পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। মন তার নিজের মধ্যে থাকা বিভিন্ন গুণাবলী ছাড়া আর কিছুই নয়। মনের তিনটি বিশেষ নেতিবাচক গুণ, যেমন লোভ, অজ্ঞানতা ও ঘৃণার কারণে আমাদের জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। এই গুণাগুণকে আমরা আমাদের মনের ভিতরে এবং আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে প্রত্যক্ষ করতে পারি। যেমন বিষ পান করলে আমরা অসুস্থ হয়ে পড়ি, ঠিক তেমনভাবেই মনের বিষাক্ত গুণাগুণকে নিজের মধ্যে লালন করলে জীবনে চলার পথে আমাদের নানা প্রকার দুঃখ, যন্ত্রণা ও সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের বুদ্ধি নাশ হয়। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি একজন ব্যক্তিকে তার মনের বিভিন্ন বিষাক্ত গুণাগুণ থেকে মুক্ত করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। একবার প্রক্রিয়ার সময় শ্রী আম্মা ভগবান আমাকে দেখিয়েছিলেন আমি শুধুমাত্র ভয়, ঘৃণা, অহংবোধ, নকারাত্মক বিশ্বাস ও মুখোশ সর্বস্ব আরোপিত ধারণা নিয়ে বেঁচে রয়েছি। সেদিন আমি পরিষ্কারভাবে উপলব্ধি করেছিলাম আমার সঙ্গে কারোর প্রাণবন্ত সম্পর্ক নেই, কারণ আমি নই, আমার ভেতরে বাস করছে নকারাত্মক বিশ্বাস ও মিথ্যা ধারণা। শ্রী আম্মা ভগবান দেখিয়েছিলেন কর্মক্ষেত্রে আমি নই, কাজ করে আমার ভেতরে থাকা ভয়। নিজের এই ভয়, ঘৃণা, অহংবোধ, আত্মসর্বস্বতাকে উপলব্ধি করার পর্বটি অত্যন্ত শ্বাসরুদ্ধকর ছিল। যন্ত্রণায় আমি সশব্দে কাঁদতে থাকি। সেই সময় শ্রী আম্মা ভগবান বলে ওঠেন, বেশিরভাগ মানুষেরই এটাই প্রকৃত অবস্থা। সকলের দুর্দশা সম্যক উপলব্ধি করে সেদিন আমি মন স্থির করেছিলাম, কল্কি ধর্মের স্মরণে অন্যদের নিয়ে আসাই হবে তাদের সঠিকভাবে সাহায্য করা এবং আমার সেবাদানের সর্বোৎকৃষ্ট পন্থা। শ্রী আম্মা ভগবান বর্তমানে আমাকে মনের এই সমস্ত নেতিবাচক গুণাগুণ থেকে মুক্তি দিয়েছেন। এখন আমার অন্তরে সর্বদা গভীর নীরবতা বিরাজ করে। আমি সব সম্পর্কের মধ্যে প্রেমকে আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় কথা, শ্রী আম্মা ভগবানের সঙ্গে এখন আমি দৃঢ় বন্ধনে আবদ্ধ। আমার সব কষ্টের অনুভূতি আজ বিলীন হয়ে গেছে। আমার মধ্যে এই বিরাট পরিবর্তন ও মহান রূপান্তর এনে দেওয়ার জন্য প্রিয় শ্রী আম্মা ভগবানের দৈব চরণে আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য, আমি পরম প্রেম এবং সকল প্রেমের উৎস। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। মনে রাখবেন, সমস্যা বড় বা ছোট তা কেবল আপনার দৃষ্টিকোণে, ঈশ্বরের জন্য নয়। পূজা পদ্ধতি। আজ আমরা কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনমে অবস্থিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ মনের বিষাক্ত গুণাবলী থেকে মুক্তি এবং পরমের পূর্তি অর্থাৎ বর্তমানে জীবন অতিবাহিত করার স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মণিপুরা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি নাভিস্থানে অবস্থিত উজ্জ্বল হলুদ রঙের 10টি পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে জঠরাগ্নি বিরাজমান রয়েছে।
এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা প্রাণ শক্তি লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সব শেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ श्रुतिमूर्तिरूपे शशाङ्करूपे रमणीयरूपे श्रीरङ्गरूपे रमतां मनो। सहस्रशीर्ष पुरुषः सहस्राक्षः सहस्रपात् स भूमिज्ञ सर्वतः स्पृत्वात्यतिष्ठद्दशाङ्गुलम् पुरुष एवेदज्ञ सर्वं यद्भूतं यच्च भाव्यम् उतामृतत्वस्येषा नो यदन्येनातिरोहति एतावानस्य महिमातो ज्यायाग्श्च पूरुषः पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतम् दिवि त्रिपादोर्ध्व उदैत्पुरुषः पादोऽस्येहा भवत्पुनः ततो विश्वं व्यक्रामत्साशनानशने अभि ततो विराळजायत विराजो। श्रीमणिपद्मेऽहम्
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् मम नाथाय मङ्गलं मङ्गलं लोकनाथाय लक्ष्मीनाथाय मङ्गलम् मङ्गलं रङ्गनाथाय मम नाथाय मङ्गलं मङ्गलं लोकनाथाय लक्ष्मीनाथाय मङ्गलम् चरणलाक्षाङ्ग साक्षी श्रीवत्सवक्षसे क्षेमङ्कराय सर्वेषां श्रीरङ्गेशाय मङ्गलम् लक्ष्मीचरणलाक्षाङ्ग साक्षी श्रीवत्सवक्षसे क्षेमङ्कराय सर्वेषां श्रीरङ्गेशाय मङ्गलम् सैकते सह्यकन्यायास्तरङ्गानिव शीतळे अतिरङ्गं भुजगेन्द्रे सुखसुप्ताय मङ्गलम् সূচনা 15ই জানুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ শুভারম্ভ প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ নৈশব্দ স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।